আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটা অত্যন্ত কার্যকারী এবং অত্যাধিক পাওয়ারফুল। আমরা যারা আমাদের বাড়ি থেকে চাকর বা চাকরানি, প্রেমিক বা প্রেমিকা, স্বামী এবং স্ত্রী এবং বাড়ির আশেপাশে অনেক লোক রয়েছে যে বাড়ি থেকে পালিয়ে যায়, চলে যায়, বাড়িতে বলে যায় না, মানুষ তাদের সন্তানের জন্য অস্থিরতা হয়ে পড়ে এবং সন্তানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। স্বামী তার স্ত্রীকে পাওয়ার জন্য অধিক আগ্রহ থাকে, স্ত্রী তার স্বামীকে পাওয়ার জন্য খুবই মহব্বতের সহিত ব্যাকুল হয়ে চাই থাকে। আজকে সে সকল ভাই ও বোন বা গ্রামের আশেপাশে সকল মানুষের জন্য এই তদবিরটি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী। আশা করি এই তদবিরটি সম্পর্কে আপনারা বুঝতেছেন এবং জানবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং এই কাজটি কিভাবে করবেন বা কিভাবে করলে আপনার স্বামী ফিরে আসবে বা স্ত্রীর জন্য করলে তার স্ত্রী ফিরে আসবে। অনেক সময় অনেকের বিবাহ বন্ধনে বিভিন্ন ধরনের সমস্যা রয়ে থাকে। সমস্যার কারণে স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়, স্বামী হতভম্ব হয়ে থাকে, তাকে আনতে পারে না। শালীর দরবার বিভিন্ন করার পরেও সে তার স্বামীর কাছে আসতে চায় না। তাকে আপনি কিভাবে আপনার বাড়িতে আনবেন এবং স্বামী চলে গিয়েছে, স্ত্রীকে ফেলে তার খোঁজ খবর নেয় না, তার সংসারে কোনো দেখভাল করতেছে না এবং তাকে খরচ পর্যন্ত দেয় না, তার সন্তান ফেলে রেখে চলে গিয়েছে। স্ত্রী তার সন্তান দুইটা নিয়ে খুবই কাকুতি মিনতি করে, মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের লাঞ্ছিত হয়ে আসে। সে সকল বোনদের জন্য এই তদবিরটি অত্যন্ত পাওয়ারফুল। আপনারা যদি এই তদবিরটি না করতে পারেন তাহলে আমার দেওয়া স্ক্রিনের নিচে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আমি আপনাদেরকে এই তদবির দ্বারা আপনার স্বামী এবং আপনার স্ত্রীকে ফিরে আসার জন্য যে তদবির করুন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনার স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য এই তদবিরের মাধ্যমে ফিরে আনতে পারবেন। প্রেমিক প্রেমিকাকে করলে তার কাছে ফিরে আসবে, কিন্তু অপরিচিত মানুষকে ভালোবাসলে বা প্রেম করতে চাইলে সে সমস্ত কাজ এই নস্কা দ্বারা হবে না। আমার এই চ্যানেলে কোনো প্রতারক এবং ভণ্ড এবং এই চ্যানেলের কোনো বাটপারি আপনারা আজ পর্যন্ত কেউ বাই করে দিতে পারবেন না এবং আমি কোনো দুই নাম্বারি কাজ করি না, আমি কাউকে করতে দেইও না। আমি সরাসরি বই থেকে দেই, না বুঝলে আপনারা সুন্দর করে বুঝে এবং জেনে নেবেন। আর যারা কাজ করাতে ইচ্ছুক তারা কাজ করাতে নিতে পারেন। আমি যে আমলটি আপনাদের মাঝে আজকে আনছি, এই আমলটি খুবই পাওয়ারফুল, কিন্তু এই আমলটি করার নিয়ম হলো আপনাকে পাক পবিত্র হতে হবে। সর্বপ্রথম আপনাকে মিথ্যা কথা বলা যাবে না। আর আপনি এই আমলটা ফজরের নামাজের পর আপনি ভূজপত্র পাতা এবং মেশক আম্র এবং জাফরান মিশিয়ে এই আমলটি করবেন। আমলটি করতে হবে আপনাকে দুইটা নস্কা লিখতে হবে। একটা নস্কা লিখে আপনি গাছের ডালে জড়িয়ে দেবেন, আর একটি নস্কা লিখে আপনি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার ফলে তার অন্তর ফাবর হয়ে যাবে এবং বাতাসে তাবিজটা দেওয়ার কারণে বাতাসে দুলবে, সে আপনার বাড়ির দিকে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে। আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন এবং বুঝছেন। সকলেই আমলটা সঠিকভাবে করার চেষ্টা করবেন এবং আমলটা নিজে না বুঝলে আপনার পাশের কোনো হুজুর এবং মুহাতিমের দ্বারাই আমলটা করে নেবেন। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করবেন। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় মতো ভিডিও না দেওয়ার কারণে ভিডিও দিতে পারছি না। আশা করব যে আপনাদের যেন আমি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক সময়ে ভিডিও দিতে পারি, তার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার সুস্থতা কামনা করি
এবং সকলের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকেন, আমিও ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। আর যার যে ধরনের ভিডিও পেতে ইচ্ছুক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।